নীলফামারীর ঐতিহ্যবাহী খাবার পেলকা। এটি উত্তরাঞ্চলে গ্রামীণ স্বাদের অনন্য পরিচয় দেয়। বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও আশপাশের এলাকায় বহু বছর ধরে জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত পেলকা। পেলকা সহজলভ্য দেশীয় শাক দিয়ে তৈরি হওয়ায় এটি গ্রামীণ পরিবারের একটি পরিচিত খাবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রেসিপিতে রান্না হওয়ায় এটি আজও উত্তরাঞ্চলের ঐতিহ্য বহন করে চলছে। পেলকা কীভাবে তৈরি হয়, এর উপকারিতা কি, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা ট্রাভেল ব্লগ না, আজকে একটা উত্তরবঙ্গের অর্থাৎ নীলফামারীর ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পেলকা। এই পেলকা কীভাবে তৈরি করে এর প্রসেসটা আমরা আজকে জানাবো, এবং নীলফামারীর এটা ফেভারিট, এই খাবারটা কী দিয়ে বানানো হয় সবগুলো আজকে এই ভিডিওতে থাকবে। চলুন আমরা আজকের এই পেলকা কীভাবে বানানো যায় এবং এর স্বাদ কেমন এইগুলো ট্রাই করব। চলুন, লেটস গো। প্রথমে এই সজনার পাতা নিতে হবে। সজনার পাতাগুলো ডাল থেকে একটা একটা করে ছিঁড়তে হবে। এরপরে এই কচুর পাতাগুলো দিতে হবে। এই কচুর পাতা এই তুলনা হয়েছে, এটা আমার দাদি, আমার বোন এগুলো তুলছে আজকে। এরপরে আমার হাতে আছে পাট শাক, এরপরে অল্প একটু পুঁই শাক দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা সজনা পাতা বা এটাকে মোরিঙ্গা পাতাও বলে। এটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত শর্করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরকে সুস্থ রাখে এবং একে অনেক সময় সুপার ফুড বলা হয় এই সজনা পাতাকে বা মোরিঙ্গা পাতা। কচু পাতা বা কচু শাক শরীরের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়াম থাকে। এখানে আছে পুঁই শাক, পাটা শাক অল্প আছে এবং সজনার পাতা আছে, এরপরে কচুর পাতা আছে। পাট শাকটা অল্প করে দিতে হবে, সজনা এবং কচুর পাতা একটু বেশি করে দিতে হবে। এরপরে এই যে এগুলো হচ্ছে শোটা, এদিকে মরিচ আছে, আদা আছে, রসুন আছে আর লবণ। এগুলো দিয়ে পানিতে আগে দিতে হবে। এগুলো দেওয়ার পরে যখন পানিগুলো গরম হবে, তারপরে পাতাগুলো ধোয়ার পরে এই পাতা এখানে দিতে হবে। এরপর আমরা যাবতীয় মশলাগুলো দিলাম। দেওয়ার পর যখন গরম হবে তখন শাকগুলো দিতে হবে। এরপরে হাতা দিয়ে নাড়তে হবে। ফাইনালি আমাদের ঐতিহ্যবাহী পেলকা হয়ে গেছে। আমরা টেস্ট করব কেমন লাগে। এই পেলকাটা নীলফামারীর মধ্যে ঐতিহ্য, গ্রামে এদিকে হয়, গ্রামে এদিকে রান্না করে এগুলো। দেখেন, আমরা একটু নেব। দেখি কেমন লাগে। দারুণ। এখানে অনেক ধরনের ভিটামিন আছে, ভিটামিন সি, কচু শাক, এরপরে পুঁই শাক, পাট শাক, এরপরে আছে সজনার পাতা। তো অনেক ধরনের সবজি দিয়ে এই পেলকা রান্না করা হয়। এটা হচ্ছে নীলফামারীর ঐতিহ্যবাহী রান্না। কি খাবা? ব্লগ করতেছি বলে যে দারুণ হয়েছে এমনটা না, আসলেই চমৎকার রান্না এবং অনেক স্বাদ এই পেলকার। আপনারা ট্রাই করতে পারেন, স্বাদটা নিতে পারেন। গ্রাম অঞ্চলে এগুলো অনেকেই মাঝে মাঝে রান্না করে। এটা যে প্রতিদিন রান্না করে এমনটা না, মাঝে মাঝে এই পেলকা রান্না করে গ্রাম অঞ্চলে, শহরেও করে যারা জানে। তো আপনারা ট্রাই করতে পারেন এই ঐতিহ্যবাহী রান্নাটা। আর আপনার জেলার ঐতিহ্যবাহী খাবার কি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আর পেজটিতে অবশ্যই ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি পর্যন্তই।